এই করোনাকালে আমাদের দুনিয়া থেকে কারা বিদায় হয়েছেন? যাদের ইমিউনিটি ওই পরিমাণ সাপোর্ট করেন নাই। কেউ ওষুধ খায় হাসপাতালে যায়, কেউ জীবিত থাকেন না। যারা পৃথিবীতে আমরা জীবিত আছি, আমরা ইমিউনিটির জোরে জীবিত আছি। সুতরাং ইমিউনিটি বুস্ট আপের জন্য শাকসবজি ফলমূল অতীব প্রয়োজনীয়। শেষমেশ এই তো পানি। এখন এই পানি খাদ্যের 6 নম্বর উপাদান। এর কাজটা সে আমাদের খাবারগুলোকে শরীরের বিভিন্ন জায়গায় পরিবহন করবে। পরিবহন করার পরে বর্জ্য তৈরি হবে, সেই বর্জ্যটা নিষ্কাশন করার জন্য H2O লাগবে, পানি। এবং এই পানি পৃথিবীর 3 ভাগ পানি, 1 ভাগ ভূমি। শরীরের ভিতরেও আমাদের 3 ভাগ জলীয় অংশ আছে, 1 ভাগ সলিড, সে হাড় হোক, মাংস হোক, মাসেল হোক। পানি, সেজন্য আমরা ছোটবেলা থেকে জানি পানির অপর নাম জীবন। কোনো কিছু না হলেও উইদাউট পানি বোধ করি আমরা কেউ জীবিত থাকতে পারবো না। তো সেই যে খাদ্যের কথাই, খাদ্যগুলোর সোর্সগুলো নিরাপদ হওয়া, সেই নিরাপদের মধ্যে আমরা যেন প্রাকৃতিকভাবে কোনো কিছুই নষ্ট না করি। আমাদের দেশে জৈব সার অজৈব সার চলে এসছে, কিন্তু আমাদের জৈব সার কিন্তু গরুর গোবর এবং যে সমস্ত বর্জ্য হবে, পচনশীল বর্জ্য হচ্ছে সার। সেই বিষয়টাকে আমরা আধুনিকায়নের নামে, প্লাস্টিক যুগ নামে আমরা বিভিন্ন কারখানা করে ব্যবসায়িক উদ্দেশ্যে আমরা এই জৈব সারের উৎসগুলোকে ধ্বংস করেছি, অথবা প্রয়োজনটাই মনে করি না।